কেমনে রাখে দেখেছেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বানায় আসে, আসে কি না আসে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বানায় আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ জমের উত্তর আসে। কেন বলেন? আমাদের এখন কোন সময়? বিকেলবেলা না সন্ধ্যাবেলা না দুপুরবেলা না সকালবেলা? মানুষের জীবনে তিনটে কাল থাকে বাবা। এখন আমাদের কোন কাল? যৌবন কাল আপনার? এই বিকাল বিকাল বিকেলবেলা যৌবন চলে গেছে বাবা। 5 বছর 10 বছর আগে আমাদের যৌবন চলে গেছে নাকি বাবা? চলে গেছে। এখন আমাদের বিকেল, সন্ধ্যা হয়নি এখনো। তাহলে এখন তিনটে কাল থাকে। শিশুকাল চলে গেছে, যৌবনকাল চলে গেছে, এখন বৃদ্ধে পালা দিচ্ছে। তাহলে এই শিশুকালে কিন্তু ভজন হয় না। শিশুকালে গেল তোমার হাসিতে খেলিতে, যৌবনকালে গেল রঙ্গ রসে, অতরে বৃদ্ধকালে গেল ভাবিতে ভাবিতে তুই গোবিন্দ ভজিবি কাউ। তাই তোর গোবিন্দ ভজা তোরে গোবিন্দ ভজার কি সময় হলো, তোরে গোবিন্দ ভজার কি সময় হলো। গোবিন্দ ভজার কি সময় হলো। আমাদের শিশুকাল চলে গেছে, যৌবনকাল চলে গেছে, এখন বৃদ্ধকাল। বৃদ্ধকালে কিন্তু ভজন হয় না। এই যে আমাকে বলবো, আমার আজ 10 বছর পর যদি আমি ভাবে বেঁচে থাকি, এই বাড়ির মা কি দাদা ছেলে আছে মেয়ে আছে আমাকে যদি ফোন করে, মাধুরী আবার তোমার এই দিনে কীর্তন করতে আসতে হবে, বাবা আমি পারবো আসতে? কেন কেন? আমার তো বয়স হয়েছে, আমি আর পারবো না, আমি আর পারবো না। কি বলবো ফোন করে? আমাকে যদি ফোন করে আমি যে আমি আর কীর্তন করি না, আমার বয়স হয়ে গেছে, আমার সর্বাঙ্গ ব্যথা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ভজনটাও এইরকম, ভজনটাও যৌবনকালে ভজন করতে হয়, বৃদ্ধকালে ভজন হয় না। বৃদ্ধকালে যাবার টাইম হয়ে গেছে। তাই আমাদের রঙ্গ দেখে আমার ছেলে আমার মেয়ে, আমি তো যৌবনকালে কিছু করিনি। এখন যখনই আমি এই বিকেল বেলা শোনা হয়েছে, আমি সাধু সঙ্গ করছি, হরিনাম করছি, কীর্তন শুনতে যাচ্ছি, কিন্তু আমার তো কাজ হচ্ছে না, যে বসতে পারছি না কীর্তন দিন তো ফুরিয়ে গেছে। হরি বল হরি বল হরি বল। তাই আজ আমার রাধারানী বলছে সখী বল, এবার সখী বলছে ও রাধে রাধে কাঁদিস, প্রাণ গোবিন্দ মথুরায় চলে গেছে, ওই বিষ্ণুর আর কোনোদিন বৃন্দাবনে আসবে না। জানিস রাধে, এই বৃন্দাবনের মাটি দিয়ে আর গোপীদের নয়নের জল দিয়ে, রাধে এই বৃন্দাবনের মাটি দিয়ে গোপীদের নয়নের জল দিয়ে তোকে গোবিন্দ তো চলে গেছে, তোকে নতুন কৃষ্ণ করে দেবে, কৃষ্ণ করে দেবো মাটি দিয়ে।
তোকে নূতন কৃষ্ণ গড়িতে তোকে নূতন কৃষ্ণ করে দিব তোকে নূতন কৃষ্ণ করে দিব এই বৃন্দাবনে মাটি দিয়ে নূতন কৃষ্ণ করে দিব। কি বললো বৃন্দাসখী বলছে রাধে কাঁদিস না, এই বৃন্দাবনের মাটি দিয়ে গোপীদের নয়নের জল দিয়ে তোকে একটা কৃষ্ণ করে দেবে। তাই হবে মা, গোল গলে দুধের সব মেটে তোমরা বলি হয় বাবা, হয় হয় না। দুধের একটা স্বাদ, গোলের একটা স্বাদ, তাই না? কায়দা আছে। তাহলে আজ সখীরা বলছে রাধে কাঁদিস না, তুমি মাটি দিয়ে কৃষ্ণ করে দেবে, কাঁদিস না। ওই নিষ্ঠুরি কথা তোর ভুলে যেতেই হবে। যখনই বলেছে নিষ্ঠুরি কথা ভুলে যেতে হবে, এইবার রাধারানী কেঁদে কেঁদে বলছে সখী রে, কি বলছিস? ওই নিষ্ঠুরকে তোরা ভুল বলছিস, তোরা জানিস তো, তাই তাকে নিষ্ঠুর বলছিস। আমার গোবিন্দের মতন দয়া এই পৃথিবীতে একজনও নেই সখী। তার মতন করুণা, তার মতন দয়া পৃথিবীতে একজন আছে রে, নেই, তুই জানিস না সখী। তাই আমার গোবিন্দ দর্শন জ্বালা সইতে না পেরে সখী রে, সখী রে, আমি হয়তো মরে যাব, আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি মরে যাই, শোন তোরা একটা কাজ করিস। কি কাজ? আমাকে যমুনার জলে ভাসাবি না, আমাকে আগুনে পোড়াবি না, পুরাবি না, আমাকে যমুনার জলে ভাসাবি না, আগুনে পোড়াবি না। তাহলে আমাকে বেঁধে রাখবি ওই তোমার গায়ে। কেন জানিস? আমি তোমার বড় আমি তোমার বড় ভালোবাসি। তোমার কল্যাণ বন্ধু এই তোমার কালো আর আমার বোধ কালো, তোমার বড় ভালোবাসি। আস্তে 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 তোমার গাছ কি কালো? কিন্তু মা আজ তোমার গাছ দেখিয়ে দিচ্ছে রাধারানী, ওই তোমার কালো আর আমার বধুর গায়ের রঙ তো কালো না, নাকি কালো না? তাই বলছি ওই তোমার কালো আর আমার বধু কালো, তাই আমি তোমার কালো ভালোবাসি সখী। আমি মরে গেলে আমাকে ওই তোমার কালে বেঁধে রাখিস। এইবার বৃন্দা সখী বলছে, ওরা ভে তোমার ডালে বাঁধলে যে তোর দেহ কাকে খেয়ে যাবে। এই যে কাপড়টা, ওমা এই কাপড়টা পুরনো হয়ে গেলে একদিন তো পুরনো হয়ে যাবে না। এই কাপড়টা পুরনো হয়ে গেলে এই কাপড়টার যে দাম আছে, আমার এই দেহের কোনো দাম নেই। ওমা আজকে যদি আমি মরে যাই, কালকে সকালবেলা কি করবে? বাসি হয়ে গেছিল, তাড়াতাড়ি শ্মশান ঘাটে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে এই কাপড়ের যা মূল্য আছে, টাকার যে মূল্য আছে, আমার এই দেহের মূল্য নেই। তাই আপনারা এই যে এসেছেন না সাধু সঙ্গে, এই যে কীর্তন শুনতে হরিনাম শুনতে এসেছেন, বহুজনের স্বীকৃতি না থাকলে আসা যায় না এখানে মা। আপনারা বহু জন্মের স্বীকৃতি করেছেন বলে আমার এই দাদার বাড়ি, মায়ের বাড়ি এই ভক্তবৃন্দের আগমন হয়েছে। আমি আশীর্বাদ করে যাই, এইভাবে যেন আপনারা সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। জয় গুরুদেব। তাই এখানে ভাবা কবিকে বলেছে, সাধু সঙ্গ ভালো। এটা তো সাধু সঙ্গ মা।
তালে একটু দেবেন তো মা? হ্যাঁ, হাত তালে দিলে দেখবেন কত ভালো লাগবে মা। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার তো সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো